তাহলে আমরা গত ক্লাসে কোন পর্যন্ত করেছিলাম? 12 থেকে কয়েকটা অঙ্ক আমরা করেছিলাম। তো আজকে হচ্ছে আমরা শুরু করতেছি 18 থেকে নেক্সট। তবে আমাদের স্পেশাল কিছু অঙ্ক থাকে, সেই অঙ্কগুলো যদি তোমাদের দেখানো হয় যেখানে তোমাদের কলম বন্ধ হতে পারে, যেখানে কিছু চিন্তাশীল বিষয়, সেরকম কোনো ইম্পর্টেন্ট কিছু অঙ্ক তোমাদের দেখানো ট্রাই করতেছি। তোমরা দেখো, তার স্যাম্পল হিসেবে আমরা 18 নম্বর অঙ্কটা প্রথমে নিয়েছি। এটা আমরা একটু ভালো করে দেখবো। যদি এটা ক্লিয়ারলি বুঝি তাহলে নেক্সটগুলো তুমি নিজে নিজেই সুন্দর করে করতে পারবে। plus 1 equal 9. This is equation, হ্যাঁ, সমীকরণ। তাহলে সমীকরণ আমরা গত ক্লাসে শিখেছি সমীকরণ কি। তাহলে এটা যে সমীকরণ আমরা কিভাবে বুঝতেছি? ডেফিনেটলি এখানে একটা সমান চিহ্ন আছে। কি আছে? একটা অজানা রাশি আছে x। তাহলে সমান চিহ্ন সংবলিত গাণিতিক যে খোলা বাক্য, এটাকে আমরা সমীকরণ বলে থাকি। তাহলে আমরা বলতেছি যে এটা একটা অবশ্যই সমীকরণ। সমীকরণটা কেমন? বলে সরল সমীকরণ, সিম্পল ইকুয়েশন, সরল সমীকরণ। সরল কেন বলা হয়েছে? কারণ x এর ঘাত 1। তাহলে বুঝবো এটার নাম হচ্ছে সরল সমীকরণ। ওকে, তাহলে আমরা বলতেছি এটা সমীকরণ এবং সমীকরণে x এর ঘাত 1 হওয়ার কারণে এটাকে বলা হচ্ছে সরল সমীকরণ। এখন এই সমীকরণটা আমরা দুটো পদ্ধতিতে সংশোধন করেছিলাম বা সমাধান করেছি। আজকে আমরা দুটো পদ্ধতি আবার দেখব, তাহলে আমরা পুরোপুরি ব্যাপারটাকে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমি তোমাদের একটু ব্যতিক্রম কিছু অঙ্ক শেখাবো যাতে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। তাহলে এখানে প্রথম যে নিয়মটা তোমাদের দেখানো হয়েছিল যে এখানে আছে +1। তাহলে আমি বলেছি যে এনিহাও তোমার x এর মান নির্ণয় করতে হবে। তো x এর মান নির্ণয় করার জন্য তোমার x এর সঙ্গে এই বাম পাশে যত কিছু থাকবে সব কিছু আমরা এখন ডান পক্ষে পাঠিয়ে দেব। তো যাতে আমরা ডান পক্ষে পাঠাবো অথবা এর সঙ্গে যা কিছু আছে এগুলোকে আমরা কি করব? বর্জন করব। কিন্তু একটা সিস্টেমের মধ্যে তোমাকে বর্জন করতে হবে। কিভাবে করব? +1 কে বর্জন করতে গেলে একটা -1 লাগবে। ওকে, এই জন্য আমরা কি বলতেছি? এখানে 2x + 1 আমরা দিয়ে দিলাম -1। তাহলে -1টা আমরা কেন দিচ্ছি? এই +1 কে বর্জন করার জন্য, এটাকে ভ্যানিশ করার জন্য, যেন এটা উঠে যায়। কিন্তু আমরা নিয়ম শিখেছি যে এই যে 1 বিয়োগ করলাম, শুধু এক পাশে বিয়োগ করলে হবে না, দুই পাশে আমাকে বিয়োগ করতে হবে। তাই লেখা হয় যে উভয় পক্ষ থেকে বা উভয় পক্ষে 1 বিয়োগ করে। দেখো, উভয় পক্ষে 1 বিয়োগ করা হয়েছে। কেন বিয়োগ করা হলো তুমি কিন্তু বুঝতে পারছো। স্যার এখানে 1টা প্লাস আছে, এই 1 কে আমরা অমিট করার জন্য 1 বিয়োগ করেছি। এবার ক্যালকুলেশন তোমরা ডেফিনেটলি দেখতে পাবা যে 1 চলে গিয়ে তোমার শুধু থেকে গেল 2x। এখানে 9 - 1 = কত? 8। দেখো তাহলে কত ইজি ওয়ে একটা চলে আসলো। হ্যাঁ, তার মানে এইবার x এর সাথে সহগ হিসাবে কত আছে? 2 কি হবে? আছে গুণ আকারে আছে। তাহলে এই 2 কে যদি আমি বর্জন করতে চাই তাহলে 2 দ্বারা কি করতে হবে? ডিভাইড, ভাগ করতে হবে। তাহলে 2 এর সাথে x এর সঙ্গে 2 কিভাবে আছে? গুণ আকারে আছে। যদি আমি এটা উঠাতে চাই তাহলে আমাকে ভাগ করতে হবে। যেমন প্লাস ছিল, বিয়োগ করেছি, বিয়োগ থাকলে যোগ করতে হবে, গুণ আছে ভাগ করতে হবে, ভাগ থাকলে গুণ করতে হবে। এই সব তোমার সিস্টেম। তাহলে এখানে গুণ আকারে আছে, তাহলে আমরা যদি 2 ভাগ করি তাহলে ভাগ কেমন হবে? এই 2 দ্বারা ভাগ করলাম, 8 কেও 2 দ্বারা ভাগ করলাম। আমরা এটা শিখেছি যে কোন সমীকরণের উভয় পক্ষে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এতে সমীকরণের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি করেছি? উভয় পক্ষকে 2 দ্বারা
ভাগ করে, এখানে অবশ্যই 2 নট ইকুয়াল 0, তাই না? 2 তো 0 হতে পারে না, 2 তো একটা সংখ্যায়। তাহলে এবার আমাদের কাজ কি, এই 2 কে 2 দ্বারা ভাগ করে চলে গেল, শুধু থাকলো x। এখানে 8 কে 2 দ্বারা ভাগ করলে তোমার কত থাকবে? 4। তাহলে x এর কিন্তু একটা মান আমরা পেয়ে গেলাম। এই যে এখানে চলক আছে অজানা রাশির একটা মান বের হয়ে গেল। এই মানটা হচ্ছে এই সমীকরণটির বীজ বা মূল। তাহলে আমরা বলতে পারি দুইটা অপশন, নির্ণয় সমীকরণটির বীজ বা মূল। পরীক্ষায় যেটা চাবে আমরা কিন্তু সেটাই দেব। যদি বীজ চাই বীজ লিখবো, মূল চাইলে মূল লিখবো। এখানে বোঝার জন্য তোমাদের কি দেওয়া হচ্ছে? বীজ বা মূল। কত? 4। অ্যানসারে তুমি শুধু 4 লিখতে পারো অথবা x সমান 4 লিখতে পারো, দুটাই তোমার গ্রহণযোগ্য। শুধু 4 লিখলেও টিচার কোনো কথা বলবে না, বা x সমান 4 লিখলেও কোনো সমস্যা নেই। যে x এর মানটাই আমাদের বের হয়েছে, এখানে মূল কত? 4। 4টা কি? x সমান 4। আমরা শুধু 4 লিখলেও আমাদের হবে, আবার যদি আমরা এখানে কি করি x সমান 4 তবু কিন্তু হবে। তাহলে একটা নিয়ম। এরপরে তোমাদেরকে কি বলা হয়েছিল যে এই সমীকরণটা x এর মানটা যে গ্রহণযোগ্য কিভাবে বুঝবো? একটা শুদ্ধি পরীক্ষা বলেছিলাম, ঠিক আছে? যে এই মানটা সমীকরণটাকে সিদ্ধ করবে কিনা। আমরা কিন্তু অনেকেই বুঝি না সিদ্ধ করা অর্থটা কি। যারা হয়তো গ্রামে গেছো অনেক সময় দেখবা যে ধান যে একটা সিদ্ধ করার কথা বলে, এটা যদি আমরা খেয়াল করি, যদি গ্রামে কখনো যায়, তোমার হয়তো যে কেউ ধান সিদ্ধ করতে পারে, বা তোমার বাবা মাকে তুমি জিজ্ঞেস করতে পারো, ধান যখন একটা পট আর কি, পাত্রে, হ্যাঁ, বড় বা পাতিল, হ্যাঁ, বড় পাতিলে লাইক ধরো 20 কেজি 30 কেজি ধান উঠাই দিয়ে সেখানে অল্প কিছু পানি দেওয়া হয়। পানি দেওয়ার পরে যদি সেখানে তাপ দিয়ে দিই, আমরা তাপ দেওয়া শুরু করি, তাহলে এই পানিটা ফুটে তখন কি করবে? যে প্রত্যেকটা ধান, এখানে যতগুলো ধান তো তুমি কাউন্ট করতে পারবে না, আনকাউন্টেবল, এটাকে তো আমরা কোনো গণনা করতে পারি না। 20 কেজি ধান যদি একটা পাত্রে আমরা নিয়ে নিই, এটা কিন্তু কখনোই ওটাই নিয়ে এসছো পরীক্ষা, প্রশ্ন এখানে আছে, যদি এসো আর তুমি ওই রুমে দাও, আমার কথা বলতেছি, তোমার ডিস্টার্ব হবে, প্রশ্নগুলো লাগাই তুমি আসো, ওকে? এটা ওই রুমে ফেলে দিতে পারো, ওই রুমে বসে ফেলে দিয়ে খাবার দেন আর ফেলে। তো বলতেছিলাম যেটা, পাত্রে আমাদের 20 কেজি ওজনের ধান এবং সেখানে কিছু পানি দিয়ে নিচে তাপ দেওয়া হচ্ছে। পানিটা ফুটানোর পরে দেখবো এখানে যতগুলো ধান আছে প্রত্যেকটা ধানের গায়ে তোমার কি করবে? এই গরম পানিটা লাগবে, গিয়ে কি করবে? ধানটাকে সিদ্ধ করবে, হ্যাঁ? অর্থাৎ ধানের যে খোসাগুলো, তোমরা বলতে পারো যে উপরের যে ছাল, যেটা ধানের খোসাটা কি, এটা তুষ আমরা বলে থাকি গ্রামের ভাষায়, তাহলে এটা কি হয়ে যাবে? নরম হয়ে যাবে, বুঝতে পারছো? এইভাবে তুমি দেখবে যে প্রত্যেকটা ধান যখন এরকম সিদ্ধ হয়ে তারপরে এই পাত্রের উপরে তোমার ভাত সিদ্ধ করলে যখন ভাতের একটা কি হয়? ধোঁয়া বের হয় সাদা, ঠিক তেমনই দেখবে ওখানেও পাত্রের মধ্যে ধোঁয়া বের হয়েছে। তখন কিন্তু সবাই বুঝবে ও ধানগুলো সিদ্ধ হয়েছে, ধানগুলো সিদ্ধ হয়েছে। তার মানে কি? পানিটা প্রত্যেকটা ধানকে সিদ্ধ করে তারপরে সেই ধোঁয়াটা উপরে উঠতেছে, তখন তো আমরা ধরে নিচ্ছি যে হ্যাঁ, ধানগুলো সিদ্ধ হয়েছে। এখানে কিন্তু সিদ্ধ করার কথা বলতেছে। তার মানে x এর মানটা যদি আমরা বসাই, তাহলে বাম পক্ষ এখানে কি আছে? এখানে তার ধানটার কিছু না, অল্প জিনিস। সমীকরণের বাম পাশে বাম পক্ষ ডান পক্ষ, তাহলে আমি বাম পক্ষে যদি x এর মানটা বসাই, অর্থাৎ বাম পক্ষে আমার যে রেজাল্টটা পাবো, ডান পক্ষে আমার সেম রেজাল্ট আসবে, তখনই আমরা বলবো যে হ্যাঁ, সমীকরণটি সিদ্ধ হয়েছে। শুদ্ধিকরণ বা সিদ্ধ হয়েছে, এটা আমরা বলে থাকি। এই জন্য এখানে লেখা হয় যে শুদ্ধিকরণ। এখানে দেখাই বা শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা, তাহলে শুদ্ধি পরীক্ষা কি করব? এখানে দুইটা অপশন, 2x + 1 = 9 সমীকরণে x এর পরিবর্তে 4 বসিয়ে পাই।
যদি আমরা 4 বসাই দেই তাহলে আমরা লিখলাম কোথায় বসাবো বাম পক্ষে আমরা দিলাম 2x + 1 2 * 4 + 1 8 + 1 = 9 লুক তাহলে ডেফিনেটলি আমরা কি পেলাম বাম পক্ষে যখনই x এর পরিবর্তে 4 বসালাম বাম পক্ষে আমরা 9 পেয়ে গেলাম এবং ডান পক্ষ কি আছে তোমার 9 আছে তার মানে কি সিদ্ধ করলো হ্যাঁ সুতরাং আমরা তখন বলে থাকি সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে বা x এর মান সমীকরণটিকে সিদ্ধ করে যেখানে লেখা যাবে তাহলে এইটা আমি বলেছি গত ক্লাসে যে শুদ্ধি পরীক্ষাটা হচ্ছে যদি প্রশ্নে উল্লেখ থাকে তবেই আমরা এটা করব আদারওয়াইজ করব না তো তোমরা যখন এটা নোট করবে বাসায় যে আমরা অঙ্কগুলো একটু নোট করে রাখবো তখন তোমরা অবশ্যই শুদ্ধি পরীক্ষা সহকারে একটা নোট করে রাখবে যেন তোমার জানা থাকে মনে থাকে যে এইভাবে এটা শুদ্ধি পরীক্ষা করে ওকে এবার আমরা দেখব যে এটা শর্ট নিয়মে কিভাবে করা যায় হ্যাঁ এটাই আমরা শর্ট নিয়মে দেখব স্যার শুদ্ধি পরীক্ষাটা লিখে নি হ্যাঁ ওটা আমি মুছে দেব না ওটা থাকবেই তোমরা ধীরে ধীরে উঠাও ছোট নিয়মটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা কিন্তু এইভাবে দিতে পারি দেখো 2x = 9 - 1 আগে বলেছি এটাকে বলা হয় পক্ষান্তর করে এরপরে কত থাকবে 8 এখন যদি আমরা x লিখি 2 গুণ আছে পক্ষান্তর করে এখানে ভাগ হয়ে যাবে আসলে বিষয়টা কিন্তু সেম এই যে আমি পক্ষান্তর এইটা দেখো আর মূল নিয়মটা দেখো সেম কিন্তু আমরা কিন্তু মূল নিয়মে যে চারটা স্বতঃসিদ্ধ ইউজ করতেছি যদি কোনো সংখ্যা আমরা বর্জন করতে চাই তখন আমরা কি করতেছি যদি কোনো সংখ্যা উঠাইতে চাই প্লাস থাকলে সেটাকে বিয়োগ করতেছি যদি বিয়োগ থাকে সেটাকে যোগ করতেছি যদি গুণ থাকে সেটা ভাগ করতেছি যদি ভাগ থাকে সেটা গুণ করতেছি অর্থাৎ উল্টোটা এই সেম কিন্তু এইটাই পক্ষান্তরের ক্ষেত্রে ব্যাপারটা কি একই এজন্য তোমরা যে কোনো নিয়মই ইউজ করতে পারো তাহলে এখানে আমরা বলতে পারি কত আসে 4 সো x = 4 এটা তোমার কি করা হয়েছে পক্ষান্তরী করা হয়েছে রেজাল্ট হয়ে গেল তাহলে আমরা ছোট যে কোনো একটা নিয়ম প্রয়োগ করতে পারি সামটাইমস দেখা গেছে যে কিছু অঙ্কে তোমাদের যে ফ্র্যাকশন রেজাল্ট এই ফ্র্যাকশন রেজাল্টগুলোতে কিন্তু আমাদের মন খারাপ হয়ে যায় শুদ্ধি করতে গিয়ে আমাদের কিন্তু মাথা গরম হয়ে যায় এমনই অঙ্ক শিখবো যেখানে ফ্র্যাকশন রেজাল্ট থাকবে এই ফ্র্যাকশন রেজাল্টটাই আমরা সুন্দর করে শুদ্ধি পরীক্ষা সহ দেখব তো ফ্র্যাকশন রেজাল্টের মধ্যে আমরা এখন যাচ্ছি আশা করি সবাই বুঝতে পেরেছো ভেরি ভেরি সিম্পল একটু উঠাই নাও আমরা একটু সময় দিতে পারি সবাইকে যাতে সবাই উঠাইতে পারে অথবা দিয়ে উঠায় লিখে দিলা ওকে তুমি বুঝবে যে হ্যাঁ এগুলো আসলে অনেক ইজি আমি যে কোনো একটা নিয়ম মনোযোগ দিয়ে শিখবো যাতে আমি এটা পরীক্ষায় যে কোনো সময়টা ইউজ করতে পারি শুধু পরীক্ষায় যে এমন কোনো কথা নেই তোমাকে কেউ বলছে যে তুমি এগুলো পারো কিনা কিভাবে তুমি কিন্তু শিখে ফেলতে এই জন্য সমীকরণ যে কোনো ধরনের দিতে পারি যেটাই দিই আমরা কিন্তু সেটাই সুন্দর করে করতে পারবো যদি এই নিয়মগুলো পরিপূর্ণভাবে আমরা বুঝি হ্যাঁ বিন্দুমাত্র আমাদের মধ্যে যদি কোনো গ্যাপ না থাকে ওকে ওকে নেক্সট ওয়ান equal 11 তাহলে দেখো এটাও কি টু মাস ইজি জাস্ট আগের সিস্টেম ওকে তো আমরা কি করতে পারি এই যে -5 প্রথমে -5 কে আমরা বর্জন করতে চাই উঠাইতে চাই তাহলে আমাকে অবশ্যই 5 যোগ করতে হবে কিন্তু যোগটা কি এক পাশে করা যাবে না দুই পাশে তোমাকে 5 যোগ করতে হবে তাহলে আমরা বলতেছি উভয় পক্ষে 5 যোগ করে
তাহলে 11 প্লাস 5 16। এবার তুমি অবশ্যই দেখতে পাচ্ছ x এর সহগ এখানে 4, এই 4টা কেমনে উঠবে? 4 এখানে কিভাবে আছে? এখানে গুণ আকার আছে। 4 উঠবে কিভাবে? যদি আমি 4 ভাগ করি। ওকে, তাহলে 4 দ্বারা ভাগ করে দিলাম, এক পাশে ভাগ করা যাবে না, তাহলে আমরা বললাম যে 4 দ্বারা ভাগ করে। এবার উভয় পক্ষে লিখে নিই, কারণ ধীরে ধীরে আমরা একটু বড় হয়ে যাচ্ছি। এখন আমরা বলতে পারবো 4 4 চলে গিয়ে x, 16 ভাগ 4 থাকবে কি 4। এই নির্ণয়। এবার লিখে দিলাম সমাধান। তবু কিন্তু হবে, কারণ পরীক্ষায় সামটাইমস কি থাকে? সমাধান করো। তাই আমরা যেটা সমাধান করব লিখে দিলাম নির্ণয় সমাধান x = 4। কত ইজি, জাস্ট ইমাজিন করো। শুদ্ধি পরীক্ষা এখন আমরা বাসায় করব। ওকে, তাই এটা এখনই আমরা শিখেছি, আশা করি আমরা সকলেই পারব। এবার 19 এর পরে আমি চলে যাচ্ছি 20, যেটাতে একটি ফ্র্যাকশন রেজাল্ট। বললাম এই শুদ্ধি পরীক্ষাটা তোমরা বাসায় করবা, শুদ্ধি পরীক্ষাটা বাসায় করবে। ওকে, আমি তো মুখে মুখে দেখতে পাচ্ছি 4 এর সাথে 4 গুণ করে 4 4 এ 16, 16 থেকে 5 বিয়োগ করলে 11 হয়, যেটা বামে ডানে দেখতেই পাচ্ছ। ওকে, সো এটা তুমি বাসায় দেখবে। এবার 20 নাম্বারটা আমরা দেখি, যেখানে 3x - 5 = 17। একই নিয়ম, তাহলে এখানে দেব +5, 17 + 5। এখানে কি লিখতে হবে? ইউ নো দ্যাট। হ্যাঁ, তো 5 যোগ করে উভয় পক্ষে 5 যোগ করে। এখন তাহলে তুমি দেখতে পাচ্ছ ডেফিনেটলি 3x = 22 বা 3x/3 22/3। এবার তুমি খেয়াল করো তো যে আমরা x এর সহগ 3 গুণ আকারে আছে, এটা উঠানোর জন্য আমরা কি করলাম? 3 ভাগ করে দিলাম। তাহলে এখানে আমরা ঠিকই লিখে দিলাম উভয় পক্ষে 3 ভাগ করে। তাহলে আমরা কি পাচ্ছি? এখানে শুধু পেলাম x, আর এখানে 22/3। এবার x এর মান ফ্র্যাকশন। তাহলে আমরা বীজগণিতে কখনোই ফ্র্যাকশনটা উঠাবো না, বীজগণিতে আমরা কখনোই ফ্র্যাকশনটা উঠাবো না। এখানে যেমনই আছে অপ্রকৃত ভগ্নাংশে এটা রেখে দেব, আমরা মিশ্র কোনো ভগ্নাংশে পরিণত করার আমাদের কোনো প্রয়োজন নেই। Recording in progress. ওকে, এবার আমাদের যেটা কাজ হবে, এই যে ফ্র্যাকশন রেজাল্ট, এখন এটা শুদ্ধি পরীক্ষাটা আমরা কিভাবে করব? এখন শুদ্ধি পরীক্ষাটা আমরা কিভাবে করতে পারি দেখো তো। আমরা এটাও লিখে দিতে পারি, প্রদত্ত সমীকরণে x এর পরিবর্তে (22/3) বসিয়ে পাই। x এর পরিবর্তে 22/3 বসিয়ে পাই। লিখে ফেললাম বাম পক্ষ। তাহলে তুমি খেয়াল করো, এখানে ঠিক x এর পরিবর্তে আমি 22/3 ইউজ করব। তাহলে কিভাবে বসাবো? 3 × 22/3 - 5।
তাহলে এই হলো দ্যাট, এটা গুণ আকারে আছে তাহলে এটা কিন্তু কেটে যাবে। তাহলে 3 3 যদি কেটে যায় তাহলে তোমার এখানে থাকবে 22 মাইনাস 5, তাহলে কত থাকবে 17। ডান পক্ষ কত 17। তাহলে আমরা বলতে পারবো সুতরাং সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। আচ্ছা, না বোঝার কিছু নেই, একটু তুমি ট্রাই করো। আমরা তো জাস্ট বাম পক্ষ উঠাইলাম, তাহলে x এর সাথে 3 কিভাবে আছে, গুণ আকারে আছে। যদি এটা গুণ আকারে থাকে তাহলে 3 গুণ x এর পরিবর্তে 22/3, তাহলে এই 3 আর এই 3 কি কেটে যাবে না? অবশ্যই যাবে। তুমি যদি গুণ করো 3 * 22 66, 66 কে তুমি 3 দ্বারা ভাগ করো তাহলে কত থাকবে 22 থাকবে। তাহলে 22 থেকে 5 বিয়োগ করো কত থাকবে 17। বুঝতে পেরেছো? আর এটা ওকে, টু মাচ ইজি। এবার তোমাদের একটু ব্যতিক্রম অঙ্ক চলে যাবে, যেটা আমাদের 21। এটা সুন্দর করে উঠাই নাও। তোমরা নিয়মিত প্রত্যেকটা অধ্যায়ের ম্যাক্সিমাম যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেই ভিডিওগুলি কিন্তু তোমরা পাবা। তোমরা নিয়মিত সেগুলো দেখবে এবং তোমরা কিন্তু ভিডিও দেখার পরে কেউ কিন্তু কমেন্টস করো না। ভালো লাগলে তো বলতে হবে স্যার ভালো লেগেছে, যদি ভালো না লাগে সেটাও বলতে হবে যে আমরা ভালো বুঝতে পারিনি। ঠিক আছে? তোমাদের যখন তোমরা দেখবে তখন তো শুধু দেখলে হবে না, এর মধ্যে কি কমেন্টস করার একটা রাস্তা অপশন আছে, সাবস্ক্রাইব করার সুযোগ আছে, এরকম কিছু জিনিস তথ্য আছে আমরা যে এটা দিচ্ছি। তাহলে তুমি এখানে দেখে কি পাচ্ছ এটা তোমার তো একটু ওপিনিয়নটা তোমার জানাইতে হবে। তোমরা কিন্তু সবাই দেখো কিন্তু আর তোমার কোনো কমেন্টস লিখো না, তার মানে তোমাদের একবারেই ভালো লাগে না। তো ধীরে ধীরে ভালো লাগবে, ঠিক আছে? তো যদি ভালো লাগে তখন তোমার সেটা ওখানে লাইক কমেন্টসে দিতে হবে ভালো লেগেছে। মিথ্যা বলার দরকার নেই, যেটা তোমার মন থেকে ফিলিংস আসবে সেটাই তুমি লিখবা। ওকে? এবার 21। 21 another important অঙ্ক, তোমরা একটু দেখো 21 এ তোমাকে কি বলা হয়েছে। এখানে 7x - 2 equal x plus 16। নরমালি দেখা গেছে এই ধরনের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোতে তোমার শুদ্ধি পরীক্ষাটা বিচার করতে বলে এবং এটা যে সৃজনশীল প্রশ্ন দেরি হয়, কারণ এই চলক কিন্তু দুই পাশে আছে, বাম পাশেও আছে ডান পাশেও আছে। দ্যাটস ওয়াই এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, স্টার চিহ্ন দিয়ে তোমরা রেখে দিবে। যখন আমরা প্র্যাকটিস করব তখন এই অঙ্কটা অবশ্যই আমরা প্র্যাকটিস করব, কখনোই আমরা ভুলে যাব না। ওকে? তাহলে চলে আসো সমাধান। তাহলে কিভাবে সমাধান করব? এখানে 7x এখানে +x, তাহলে যে রাশিটির মান নির্ণয় করা হবে তোমরা এটা অবশ্যই মনে রাখবে যে এই চলকটাকে অবশ্যই আমরা লেফট সাইডে রাখবো, বাম পাশে রাখা ট্রাই করব। ওকে? যদি বাম পাশে রাখি, প্রথমে দেখো তাহলে এই x টাকে উঠাইতে হবে। কিভাবে উঠাবো? এই x এর পূর্বে যদি কোনো চিহ্ন না থাকে, এখানে কি চিহ্ন আছে তোমরা ভালো করে জানো, এটা প্লাস চিহ্ন আছে। তাহলে এই x কে উঠাইতে গেলে আমাকে x বিয়োগ করতে হবে, অর্থাৎ -x
তাহলে এই এক্সটা ওঠানোর জন্য আমরা এক্স বিয়োগ করেছি ডান পাশে। তো বিয়োগের ক্ষেত্রে যদি ডান পাশে বিয়োগ করি আমাকে বাম পাশেও কি বিয়োগ করতে হবে। ওকে, তাহলে আমরা উভয় পক্ষে x বিয়োগ করে উভয় পক্ষে x বিয়োগ করে এবার দেখো 7x থেকে একটা x বিয়োগ, কারণ আমরা 4.3 তে যোগ বিয়োগ কিন্তু শিখে আসি, এবার কিন্তু তোমার এটা কাজে লাগতেছে। ওকে, এই জন্য রিলেটেড জিনিস। তাহলে 7x থেকে তুমি একটা x বিয়োগ করলে অর্থাৎ 7টা x থেকে একটা x বিয়োগ করলে কটা থাকবে? 6টা থাকবে। আমরা তাহলে ডেফিনেটলি বলতে পারবো 7 - x তাহলে কত থাকবে? 6x। আমরা তাহলে অবশ্যই বলতে পারবো এটা কি হবে? 7x - x 6x -2। এরপর তোমার কি ছিল? -2। ঠিক থাকবে। রাইট সাইডে তুমি এখন খেয়াল করো, এবার প্লাস x মাইনাস x কাটা শুধু থাকলো তোমার এখানে 16। তাহলে 6x -2। এবার তোমার যুদ্ধ কি? এই -2 কে উঠানোর যুদ্ধ। এই -2 কে তোমার কি করতে হবে? বর্জন করতে হবে। হাউ ক্যান ইট পসিবল? তাহলে এখানে -2 আমাকে অবশ্যই +2 করতে হবে। তাহলে এখানে কি দেব? +2। এই পাশে আমাদের কি দেব? +2। তাহলে 2 যোগ করে যদি আমরা এতটুকু লিখে দেই তবু কিন্তু ভুল হবে না, কারণ তুমি বুঝে লিখছো যে 2 আমরা যোগ করেছি। তাহলে এখানে কি থাকবে? 6x = 16 + 2 18। এইবার তোমার x কিভাবে আছে? গুণ আকারে আছে। তাহলে এটা তোমাকে আর উঠাইতে হবে। তাহলে কিভাবে আমরা উঠাবো? যদি 6x কে 6 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 6 উঠে যাবে, কারণ 6 গুণ আকারে আছে। এটা ওঠানোর রাস্তা কি? আমাকে 6 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে লিখে দিচ্ছি 6 দ্বারা ভাগ করে। তাহলে এবার তুমি দেখো 6 কেটে গেল, x = 3। এটা কত আসবে এখানে? 3। এটা কি কেটে গেল, তার মানে x সমান কত থাকবে? 3 থাকবে। তাহলে এই সমীকরণের সমাধান এটা। এটা শুদ্ধি পরীক্ষা ডেফিনেটলি তোমাকে করতেই হবে। হ্যাঁ, তাহলে আমরা বলতেছি নির্ণয় সমীকরণটির মূল। স্যার আমার প্রশ্ন আছে। স্যার প্রথমে কি 7x - 2 - x কেন দিলেন? প্লাস হবে না? তোমার সমস্যা কি জানো তো? তুমি বুঝতে অনেক সময় লেট করো, এইজন্য এগুলা ভিডিওগুলো বারবার দেখবা। কথা আমি তো হচ্ছে কি নিয়েছিলাম ইন্টারনেটের সমস্যায়। হ্যাঁ, ওই জন্য তুমি আবার পরে ভিডিওটা দেখবা, তাহলেই হবে। আমি বলেছি তোমার ডান পাশে যে +x, এই xটা উঠানোর জন্য এখানে x বিয়োগ করা হয়েছে। যদি +x থাকে তাহলে -x করবে। তাহলে তোমার +x - x কেটে গেল ডান পাশে। ডান পাশে তোমার আর কোনো চলক থাকবে না, বামে চলকটা চলে আসে। যেহেতু আমি x বিয়োগ করেছি, ডান পাশে বিয়োগ করলে আমাদের বাম পাশেও বিয়োগ করতে হবে। শুনতে পাচ্ছো? ওকে, এটা আমাকে মনোযোগ দিতে হবে মহাবীর। আবার ভিডিওটা কি করবে? পরে আবার দেখবে কেন হলো, মাথায় রাখবে। পরে যখন ক্লাস করব। ভিডিওতে এখন আছে? হ্যাঁ স্যার এখন কি ভিডিও রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হচ্ছে। আল্লাহ স্যার, তো স্যার আমার কথা শুনে ফেলবে। হ্যাঁ, সমস্যা নাই, তোমার তো কথা সুন্দর, সবাই শুনুক, অসুবিধা নেই। Yes. ওকে, কথা আমরা কম বলবো, আর বেশি কথা বললে ওটা দিব না তখন। তাহলে 6 চলে গেল, 18/6 কত থাকবে? 3 থাকবে। তো 6 দ্বারা ভাগ করে। ওকে, তাহলে সমীকরণটির মূল হলো তোমার এখানে 3। এখন শুদ্ধি পরীক্ষাটা ডেফিনেটলি আমাদের করতে হবে। শুদ্ধি পরীক্ষা আমরা কি বলতেছি দেখো, এগুলো মুছে দিলাম। শুধু আমরা এখানে লিখতেছি প্রদত্ত সমীকরণে x এর পরিবর্তে, তাহলে এবার প্রদত্ত সমীকরণে x এর পরিবর্তে 3 বসিয়ে পাই। তাহলে এই যে তুমি 3 বসাবা, 3 কিন্তু দুই জায়গা, এখানে বাম পক্ষ ডান পক্ষ। হ্যাঁ, একসঙ্গে না বসে আমরা একটু অংশ বাম পক্ষ কত? 7x - 2। এবার তোমার 7 × 3 - 2 21
1 minus 2 কত আসবে 19। ডান পক্ষ x plus 16 তাহলে 3 plus 16 19। তাহলে বাম পক্ষ পেলাম 19, ডান পক্ষ 19, সুতরাং সমীকরণটির সমাধান কি শুদ্ধ হয়েছে। তুমি আর কথা বলো না সাবিহা, আমি তো রেকর্ডিং করতেছি, পরে জিজ্ঞেস করব, একটু ওয়েট। সুতরাং সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। তাহলে দেখো এসব অঙ্কে আমাদের সূত্রটা অবশ্যই থাকবে। অনেক জোরে বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে অনেকে লাইন কেটে যেতে পারে, কোনো অসুবিধা নেই, রেকর্ডিং করে আমি দিয়ে রাখবো, তোমরা অবশ্যই পরে দেখে নিও, তাহলেই হবে। তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, কারণ 4 মার্কের একটা কোশ্চেন থাকবে, সুন্দর করে অপারেশনটা করাই বেস, যেটা আমরা স্বতঃসিদ্ধগুলো ব্যবহার করে করতেছি। ওকে, এবার আরেকটা অ্যানাদার ইম্পর্টেন্ট অঙ্কে চলে যাব, যে অঙ্কটা আমাদের খুবই খুবই প্রয়োজন শিক্ষা। এবার 21-এর পর আমরা 22-এ চলে যাব, তোমরা এটা উঠায় নাও। এসব অঙ্ক পরীক্ষায় বেশি দেয়। ওকে, 22 নাম্বারটা দেখো। এখানে বলা হয়েছে 3 - x = 14, 3 - x = 14। খেয়াল করো, এবার তোমার কি কাজ, খুব ভালো করে মনোযোগ দিবা। এবার চলকের আগে মাইনাস চিহ্ন, যা তোমাকে কি করবে, একটু ভড়কায় দিবে। কিন্তু তুমি যদি এখন নিয়মটা ভালো করে শিখো, তাহলে তোমাকে হারানোর কোনো রাস্তা থাকবে না। সো কিভাবে করব সমাধান? প্রথমে এই যে এখানে কি আছে, প্লাস আছে, তাহলে এই +3টাকে আমাদের এখন উঠাইতে হবে। কি করব, তাহলে 3 বিয়োগ করে দেব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি +3। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, 3 বিয়োগ করতে হবে। তাহলে দুই পাশে 3 আমরা বিয়োগ করলাম, লিখে দিলাম যে উভয় পক্ষে 3 বিয়োগ করে এখন তোমরা দেখো এই +3 -3 কাটা কি থাকলো এখানে, -x = 11। এইবার x এর সহগ তোমার মাইনাস আছে, এই মাইনাস তোমাকে এনি হাউ অ্যাভয়েড করতে হবে। তাহলে কিভাবে এটা অ্যাভয়েড করতে পারবো? মাইনাস কাকে দেখে ভয় পায় তোমরা অবশ্যই জানো, মাইনাস কিন্তু মাইনাসকে দেখেই ভয় পায়। হ্যাঁ, কারণ -1 যদি গুণ করি তাহলে কি আসবে, প্লাস আসবে। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে -x সেটাকে আমি -1 দ্বারা গুণ করে দেব, এটাকেও -1 দ্বারা গুণ করব। তাহলে এই -1টা কোথা থেকে আসলো, তোমাকে বুঝতে হবে এই মাইনাসটাকে উঠানোর জন্য আরেকটা মাইনাস এনে দিতে হলো, বিকজ মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে, প্লাস হবে। মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে। এই যে অনেকের মনে প্রশ্ন হবে কেন এটা করা হচ্ছে,
কারণ এই মাইনাসটাকে উঠানোর জন্য -1 দ্বারা গুণ করতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। মাইনাসটাকে উঠানোর জন্যই আর একটা -1 দ্বারা গুণ, শুধু মাইনাস দ্বারা গুণ তো কেমন দেখাবে, এই জন্য একটা 1 লেখা হয়, কারণ 1 খুবই ভদ্র, সে কাউকে কখনোই কোনোভাবে ডিস্টার্ব দেয় না, শুধুমাত্র তোমার উপকারী করে থাকে। তাহলে -1 মাইনাসে প্লাস, x এর সঙ্গে 1 গুণলে তোমার x ই থাকবে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 11 এর সঙ্গে 1 গুণ করে তোমার কি থাকবে -11। তাহলে আমরা দেখতে পেলাম এখানে যে x এর মান কত -11। আবারও বিষয়টা দেখো, আবারও মনোযোগ দিয়ে শোনো যাতে আমরা ভুল না করি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণ। এই প্রদত্ত সমীকরণে আমাদের টার্গেট হচ্ছে x এর মান নির্ণয় করা। তো x এর মান নির্ণয় করার ক্ষেত্রে x বামে থাকবে, বাকিগুলো সব ডান পাশে থাকবে, কিন্তু এটা আমাকে সিস্টেম অনুযায়ী এটাকে এর মান নির্ণয় করতে হবে, বা এর সঙ্গে যে সব সংখ্যা থাকবে এগুলোকে আমাকে উঠাইতে হবে। প্রথমে +3 উঠানোর জন্য আমরা 3 বিয়োগ করেছি, এক পাশে বিয়োগ করা যাবে না, উভয় পক্ষে বিয়োগ করতে হবে, এই জন্য বিয়োগ করেছি। 3 কেটে গিয়ে শুধু থাকলো -x, এখানে থাকে তোমার 14 - 3 = কত 11, তাই এখানে 11 আছে। এইবার এই মাইনাসটাকে উঠানোর জন্য অলওয়েজ মনে রাখবো, কখনো যদি আমরা সমীকরণে মাইনাস উঠাতে চাই তাহলে মনে রাখবো উভয় পক্ষে -1 দ্বারা গুণ করতে হবে। ওকে, তাহলে আমরা এই মাইনাসটা উঠানোর জন্য উভয়কে কি করেছি -1 দ্বারা গুণ করি। তাহলে এটা আমরা লিখে দেব পাশে, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে। তাহলে নির্ণয় সমীকরণটির বীজ শুদ্ধি পরীক্ষা কি একাই করতে পারবা, অ্যানসার দুটো লিখতে পারো, x -11। এখানে তোমরা নিজেরাই দেখো, যদি আমরা বাম পক্ষ নিই 3 - x এর মান -11, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 11, 11 + 3 কত হবে 14। দেখাই দেই, বামপক্ষে 3 - x দেখো, তাহলে আমরা বাম পক্ষ নিয়ে নিলাম, বাম পক্ষে সুন্দর করে মানটা বসাই দিলাম, রেজাল্ট চলে আসলো, এটাই কি আমাদের ডান পক্ষ। তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি, এবং আজকে যে অঙ্কগুলো করানো হলো এখানে বেশ ইম্পর্টেন্ট তথ্যগুলো ছিল, যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো অবশ্যই এগুলো বুঝতে পারবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, এগুলো তোমাদের জন্য অনেক ছোট বাট ইম্পর্টেন্ট। ওকে, আমরা কিন্তু মনোযোগ দিয়ে এগুলো বারবার দেখবো, দেখে কিন্তু বিষয়গুলো আমরা পুরোপুরি ক্লিয়ার করে ফেলবো, হ্যাঁ, কখনোই কিন্তু অবহেলা করবো না। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে অঙ্কগুলো সেগুলো আমরা শিখবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, আল্লাহ হাফেজ। আরেকটা তথ্য, তোমরা হোমওয়ার্ক হিসেবে যেটা আমরা নিব, পরবর্তী অংশটা থাকবে। তো হোমওয়ার্ক আমরা করে থাকি 18 থেকে 23 পর্যন্ত আমরা পড়ব। ওকে, বাসায় এই হোমওয়ার্কগুলো নিজে নিজে করে ফেলবো উইদাউট হেল্প। ওকে, আল্লাহ হাফেজ।